এখন আমরা আমাদের ল্যাবের সেকেন্ড ফেজটাতে চলে আসতে যাচ্ছি। সেটা হচ্ছে যে পাইথন কোড ইউজ করে কিভাবে আমরা আমাদের একটা মেশিন লার্নিং অ্যালগরিদমকে ডেটা সেটটা ইনপুট করাতে পারি, তারপর ট্রেন করাতে পারি, তারপর প্রেডিকশন গুলা পেতে পারি। দ্যাট ইজ যে আমাদের হাইপোথেসিসটা লার্নারটা আউটপুট করবে সেটা অবটেইন করতে পারবে। এবং লাস্টলি কিভাবে আমি আমার এই হাইপোথেসিসের সাকসেসটা মেজার করতে পারি। In order to do this, আমরা সেম এক্সাম্পলটা ইউজ করব, দ্যাট ইজ দ্য আইরিস ডেটা সেট। হ্যাঁ, and we have to predict যে এই ডেটা সেটের মধ্যে এক একটা ফ্লাওয়ার কি সেটোসা টাইপ নাকি ভার্জিনিকা টাইপ নাকি ভার্সিকালার টাইপ। সো অ্যাজ অলওয়েজ আমরা আগে আমাদের নেসেসারি লাইব্রেরিজ গুলো ইম্পোর্ট করে নিচ্ছি, প্যান্ডাস, নামপাই, ম্যাটপ্লটলিব। এগুলার ইউজ কেসেস আমরা প্রিভিয়াস ল্যাবস গুলোতে দেখে আসছি। সো এই ল্যাবে আমরা কিছু গ্লিমসেস দেখবো যে কিভাবে এসব ইউজ হয়, এন্ড নেক্সট ল্যাব গুলোতে আরো ইন ডিটেলস আমরা এসবের অ্যাপ্লিকেশন গুলো দেখতে পারবো। সো একদম ফার্স্টেই আমরা ডেটা সেটটা লোড করে নিতে চাই। আমরা অলরেডি আগের ল্যাবগুলোতে দেখেছি যে ডিফারেন্ট ওয়েজ যে আমরা কিভাবে একটা ডেটা সেট আমাদের কোল্যাব ফাইলে লোড করতে পারি। সো দিস ইজ আ ডিফারেন্ট ওয়ে। এই আইরিস ডেটা সেটটা অ্যাকচুয়ালি আমাদের যে এসকেলার লাইব্রেরিটা আছে ওটার মধ্যে বিল্ট ইন আছে। সো আমরা জাস্ট sklearn ডট datasets যে মডিউলটা ওইখান থেকে আমার লোড আন্ডারস্কোর আইরিসটা আমি ইম্পোর্ট করে নিতে পারি, এন্ড লোড আন্ডারস্কোর আইরিস ফাংশনটা আমি কল করলে আমি আইরিস আন্ডারস্কোর ডেটাসেট যে ভ্যারিয়েবল আছে ওইখানে আমি আমার ডেটা সেটটা স্টোর করে রাখতে পারি। সো ডেটা সেটটা আমরা দেখি যে কি টাইপ হিসাবে স্টোর হয়েছে। হ্যাঁ, আমি যদি টাইপটা প্রিন্ট করি তাহলে দেখতে পারবো সার্ভারের সাথে কানেক্ট হচ্ছে, একটু সময় নিচ্ছে। আচ্ছা, উপরের জিনিসগুলো রান করে আসা হয়নি, এই জন্য এরর দিল। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে আমার ডেটা সেটটার টাইপ হচ্ছে একটা বাঞ্চ ক্লাস। সো বাঞ্চটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সাব ক্লাস অফ দ্য ডিকশনারি ক্লাস, এন্ড লাইক ওয়ার্কস ভেরি সিমিলার টু আ ডিকশনারি। হ্যাঁ, সো আমরা যদি আমরা জানি যে অলরেডি যে একটা ডিকশনারিতে আমার কি ভ্যালু পেয়ার থাকে, রাইট? কি ভ্যালু পেয়ার এলিমেন্টস থাকে, রাইট? সো আমি যদি আমার কিজ গুলা প্রিন্ট করতে চাই, আমার যে আইরিস ডেটা সেট ভ্যারিয়েবলটা আছে, ডিকশনারিটা আছে, ওটার কিজ গুলা আমি দেখতে পাচ্ছি যে আমার কিছু কিজ আছে, ডেটা, টার্গেট নেমস। সেইগুলো আমরা দেখি যে আসলে এগুলো কি বোঝাচ্ছে। সো আমরা ডাইরেক্টলি আমাদের আইরিস ডেটা সেটটা প্রিন্ট করে দিলাম, যে ডিকশনারিটা। সো ডেটা কি এর আন্ডারে আমার একটা 2D ম্যাট্রিক্স আমরা দেখতে পাচ্ছি, রাইট? 2D ম্যাট্রিক্স। সো 2D ম্যাট্রিক্সে অনেকগুলা রো দেখতে পাচ্ছি, এটা একটা রো, এটা একটা রো। হ্যাঁ, টু বি এক্সাক্ট এখানে অ্যাকচুয়ালি 150টা রো আছে। এই রো গুলা অ্যাকচুয়ালি আমার ডিনোট করছে যে এক একটা ফ্লাওয়ার কি। সো দিস ইজ ওয়ান ফ্লাওয়ার। হ্যাঁ, এন্ড এই যে একটা ভ্যালু আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার সেপল লেন্থের ভ্যালু, এটা আমার সেপল উইথের ভ্যালু, এটা আমার পেটাল লেন্থের ভ্যালু, এটা আমার পেটাল উইথের ভ্যালু। তার মানে হচ্ছে যে আমরা যদি এটাকে x1 ধরি, এই x1 ফ্লাওয়ারটার সেপল লেন্থের ভ্যালু 5.1, সেপল উইথের ভ্যালু 3.5 এন্ড সো অন। সিমিলারলি x2 ফ্লাওয়ারটা যেটা আছে সেটা আমার সেপল লেন্থের ভ্যালু 4.9, সেপল উইথের ভ্যালু 3 এন্ড সো অন। হ্যাঁ, তো এরকম আমরা দেখতে পাচ্ছি যে এরকম অনেকগুলা ফ্লাওয়ার আছে। হ্যাঁ, তারপর এটা হচ্ছে আমার যে ডেটা কিটা ছিল ওইটার করেসপন্ডিং ভ্যালু হচ্ছে আমার এই 2D ম্যাট্রিক্সটা, যেখানে আমার অ্যাকচুয়ালি ডোমেইন সেটটা আছে। হ্যাঁ, এখন আরেকটা কি হচ্ছে আমার ফিচার নেমস, মানে এই যে আমি যে বললাম এ ভ্যালুটা হচ্ছে সেপল লেন্থের, হ্যাঁ, তারপর এটা হচ্ছে সেপল উইথের। এটা আমি কিভাবে বুঝেছি? এই ফিচার নেমস গুলা দেখে, যে এই
ফিচার নেমস কি এর করেসপন্ডিং একটা লিস্ট, এটার মধ্যে আমার ফিচার নেমস গুলো স্টোর আছে। যে ফার্স্ট ভ্যালুটা হচ্ছে সেপল লেন্থ, সেপল, তারপর ভ্যালুটা সেপল উইথ এন্ড সো অন। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা কি আছে, সেটা হচ্ছে টার্গেট। টার্গেটের মধ্যে এই যে আমার ডেটা যে কিটা ছিল, এই যে ডেটা কিটা, এই ডেটা কিটার যতগুলা আমার ফ্লাওয়ার ছিল x1 x2 আপ টু এখানে 150টা আছে, সো আপ টু x50, এই টার্গেটের মধ্যে আমার ওই ততগুলা এক্স এর করেসপন্ডিং টার্গেট ভ্যালুগুলা দেওয়া আছে। সো এটা হচ্ছে আমার x1 এর লেবেল, রাইট? তারপর এটা হচ্ছে আমার x2 এর লেবেল, এটা আমার x3 এর লেবেল, এন্ড লাস্টলি এটা হচ্ছে আমার x150 এর লেবেল। তার মানে এখানে 150টা ভ্যালু আছে, রাইট, এই নাম্পাই অ্যারেটার মধ্যে। এন্ড 0, 1, 2 গুলা কি ডিনোট করছে, এটা আমার এই যে টার্গেট আন্ডারস্কোর নেমস যে কিটা আছে এখানে বলে দেওয়া আছে। সেটা হচ্ছে 0th পজিশন হচ্ছে আমার সেটোসা, ফার্স্ট পজিশনে আমার ভার্সিকালার, এন্ড সেকেন্ড পজিশনে আমার ভার্জিনিকা। সো আমরা ডেটা সেটটা যেটা দেখলাম সেটা আমরা আরেকভাবে ভিজুয়ালাইজ করতে পারি, সেটা হচ্ছে এইভাবে যে আমার ফ্লাওয়ার্স গুলা হচ্ছে এরকম অবস্থায় আছে, এটা হচ্ছে আমার ডেটা যে কিটা ছিল, হ্যাঁ, ডিকশনারির মধ্যে ডেটা নামের যে কিটা ছিল ওটার ফার্স্ট রো, হ্যাঁ, তারপর এটা হচ্ছে আমার টার্গেট যে কিটা ছিল ওইটার ফার্স্ট ভ্যালুটা, হ্যাঁ, এখানে জাস্ট আমি আরবিট্রারি ভ্যালুস নিয়েছি, নট এক্স্যাক্টলি ওই এই ডেটা সেটের ভ্যালুগুলাই নিয়ে নেই, বাট এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য যে ডেটা কি এর যে ফার্স্ট রোটা ছিল এটা হচ্ছে এটা, মানে x1 ফ্লাওয়ারটা ডিনোট করছে, এন্ড ফার্স্ট ভ্যালুটা হচ্ছে আমার সেপল লেন্থের ভ্যালু, সেকেন্ড ভ্যালুটা সেপল উইথ ভ্যালু, এন্ড সো অন। আর টার্গেট যে কিটা ছিল, এই যে টার্গেট নামের যে কিটা ছিল এটার ফার্স্ট ভ্যালুটা হচ্ছে এটা, এরকম সেকেন্ড ভ্যালু এটা আপ টু 150টা ভ্যালু, হ্যাঁ। সিমিলারলি এটা আমার ডেটা কি এর সেকেন্ড রোটা, দ্যাট ইজ সেকেন্ড ফ্লাওয়ারের করেসপন্ডিং ফিচার ভ্যালুস, রাইট? সো বেসিকলি আমার ডেটা যে কিটা ছিল ওটার করেসপন্ডিং এই 2 ডিমেনশনাল একটা নামপাই অ্যারে স্টোর করা আছে এখানে, রাইট? এই যে এখানে 2 ডিমেনশনাল নামপাই অ্যারে। আর যে টার্গেট যে ইয়াটা এখানে তো 1 ডিমেনশনাল একটা নামপাই অ্যারে, রাইট? সো সেটার করেসপন্ডিং ইয়া হচ্ছে এই ক্লাস লেভেল গুলো আর কি বেসিক্যালি। সো আমরা চাইলে এটা তো একবারে পুরো ডিকশনারিটা প্রিন্ট করে দেওয়া, আমরা চাইলে আলাদা আলাদা করে কি গুলা প্রিন্ট করতে পারি। সো এই আমরা অলরেডি জানি কিভাবে একটা ডিকশনারি কি এর করেসপন্ডিং ভ্যালু গুলো অ্যাক্সেস করতে হয়। সো আইরিস ডেটা সেট অফ ফিচার নেমস দিলে আমার ফিচার নেমের যত ভ্যালু গুলো আছে সব এখানে প্রিন্ট করে দেখাবে। তারপর টার্গেট নেমস যতগুলো আছে এইসব সব প্রিন্ট করে দেখাবে, হ্যাঁ, এন্ড সো অন। ঠিক আছে? তারপর আরেকটা জিনিস আমরা করতে পারি যে আমার যে আইরিস ডেটা সেট অফ ডেটা যে 2 ডিমেনশনাল নামপাই অ্যারেটার কথা বলেছিলাম, সেটা একটা অ্যাট্রিবিউট আছে যে ডট শেপ। সো এটা আমি যদি কল করি তাহলে আমাকে একটা টুপল রিটার্ন করবে। টুপলের ফার্স্ট ভ্যালুটা অ্যাকচুয়ালি আমাকে বোঝাচ্ছে যে আমার এই যে 2 ডিমেনশনাল নামপাই অ্যারেটা আছে ওটার মধ্যে কয়টা রো আছে। সো আমি এখানে দেখতে পাচ্ছি যে 150টা রো which corresponds to my 150 flowers, যেটা আমার ডোমেইন সেটে আছে, রাইট? আর এই 4টা বোঝাচ্ছে যে আমার কয়টা কলাম আছে, মানে আমার যে কলাম 4টা ছিল, মানে 1টা 2টা 3টা 4টা, মানে 4টা ফিচার ছিল যেহেতু এই জন্য আমার ডোমেইন সেটে 4টা কলাম আছে, রাইট? তারপর আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু আইরিস ডেটা সেট অফ ডেটা একটা নামপাই অ্যারে, সো আমরা স্লাইসিং ইউজ করে এটার প্রথম কিছু ভ্যালুস দেখতে পারি, হ্যাঁ। তো এরকম প্রথম 10টা ভ্যালুও দেখতে পারি আমরা চাইলে, হ্যাঁ। তারপর টার্গেটের টাইপটা দেখতে পারি যে এটাও একটা নামপাই অ্যারে দেখতে পাচ্ছি।
আচ্ছা, সো এই যে এই জিনিস এই কাজগুলো করছে যে আলাদা আলাদা করে প্রিন্ট করা, এই জিনিসগুলো আসলে মানে জাস্ট it is done to get familiarized with your data set, হ্যাঁ। সো সবসময় এমন হবে না যে মাত্র 150টা রো। আপনার আমাদের ডেটা সেটের মধ্যে লাইক মিলিয়ন্স অফ রোজ থাকতে পারে, তারপর হান্ড্রেডস অফ কলামস থাকতে পারে করেসপন্ডিং টু হান্ড্রেডস অফ ফিচার্স, হ্যাঁ। সো সেসব ক্ষেত্রে আমার এরকম আলাদা আলাদা করে এই জিনিসগুলা দেখা, যে এটা শেপটা কত, যে কতগুলা স্যাম্পল আসে, কতগুলা কলাম আসে, তারপর প্রথম কয়েকটা ডেটা সেটের প্রথম কয়েকটা রো কিরকম, মানে এখানে কি নিউমেরিক্যাল ভ্যালুজ আছে নাকি ক্যাটেগরিক্যাল ভ্যালুজও আছে। তো এই জিনিসগুলা দেখা, তারপর আরো কিছু মানে টেস্ট করা যায়, যেমন আমি একটা পার্টিকুলার ফিচারের ধরলাম যে এই সেপল লেন্থের আমি ডিস্ট্রিবিউশনটা দেখতে চাই, যে এখানে মিনিমাম ভ্যালু কত আসে, ম্যাক্সিমাম ভ্যালু কত আসে, হ্যাঁ, যাতে করে আমি কিছু আউটলায়ারও ডিটেক্ট করতে পারি। তো এইসব কাজগুলা মানে করা হয় জাস্ট টু গেট টু নো ইয়োর ডেটা, সো দ্যাট আমি ফর এক্সাম্পল যদি আমি আউটলায়ার ডিটেক্ট করতে পারি কোনো একটা কলামের মধ্যে, তো তাহলে সেক্ষেত্রে আমার আউটলায়ারটাকে বাদ দিয়ে দিতে হবে ডেটা প্রি প্রসেসিং স্টেপে, রাইট। তারপর আমি যদি কোনো একটা কলামের মধ্যে কোন একটা ফিচারের মধ্যে আমি নাল ভ্যালুস ডিটেক্ট করতে পারি, হ্যাঁ, সেক্ষেত্রে আমার নাল ভ্যালুটাকে ইমপিউট করতে হতে পারে। আবার কোনো জায়গায় যদি আমি দেখি যে এই যেমন এই ফিচার গুলা তো সব নিউমেরিক্যাল ফিচার্স, বাট এমন একটা ফিচার যদি থাকে যেমন ওয়েদার টাইপ, তো আমি এখানে ভ্যালু গুলা কি হবে, গুড, ব্যাড, নট সো ব্যাড, অ্যাভারেজ, এরকম কিছু ভ্যালু, রেইনি, সানি, এরকম কিছু ভ্যালু থাকবে, রাইট। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু সব মেশিন লার্নিং অ্যালগোরিদম এই স্ট্রিং টাইপ যে ভ্যালু গুলা, বা আমরা এসবকে ক্যাটেগরিক্যাল ভ্যালুস বলি, এই ক্যাটেগরিক্যাল ভ্যালুস গুলো হ্যান্ডেল করতে পারে না, হ্যাঁ। তো সেসবকে আমার কোনোভাবে কোয়ান্টিফাই করতে হবে, রাইট। সো এই যে কাজগুলা, এই কাজগুলা আমার সবকিছু শুরু করার আগে আমার কিছু মানে উই হ্যাভ টু গেট ফ্যামিলিয়ারাইজড উইথ দ্য ডেটা, যে ডেটার মধ্যে কি টাইপের কি আসে সবকিছু জেনে নিতে হবে, যাতে আমরা এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারি এবং ডেটা প্রি প্রসেসিং স্টেপে গিয়ে এসবকে আমরা প্রসেস করতে পারি। সো এইগুলা নিয়ে আমরা আরো ইনডেপথ নেক্সট যে ল্যাবটা আসে ডেটা প্রি প্রসেসিং, ওই ল্যাবে আমরা আরো ইনডেপথ দেখতে পারবো। সো এখানে কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই যে এই স্টেপ ফলো করতেই হবে। সো ইট ডিপেন্ডস অন দ্য ডেটা সেট দ্যাট আই এম ওয়ার্কিং উইথ আলটিমেটলি। ওকে, সো আমার নেক্সট কাজটা হচ্ছে ডেটা সেটটা স্প্লিট করা। এখন কেন আমরা ডেটা সেট স্প্লিট করি? আমরা দেখেছিলাম যে ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড আমাদের একটা ডিস্ট্রিবিউশন থাকে, রাইট, ডিস্ট্রিবিউশন ডি, অ্যান্ড ওই ডিস্ট্রিবিউশন থেকে আমরা র্যান্ডমলি কয়েকটা ফ্লাওয়ার্স পিক করি, কয়েকটা ডেটা পয়েন্টস পিক করি, যেটা দ্যাট ফর্মস আওয়ার ট্রেনিং ডেটা সেট, রাইট, যেটার উপর আমাদের মেশিন লার্নিং অ্যালগোরিদমটা আমরা ট্রেন করি। তো এই রেক্ট্যাঙ্গেল উইন্ডোর মধ্যে যে ডেটা পয়েন্টস গুলো আছে সেটা ধরো আমরা ট্রেনিং সেটে রাখতে যাচ্ছি। বাট যখন আমরা লাইক একটা প্রজেক্ট নিয়ে কাজ করব, তখন আসলে আমাদের কাছে একটা সিঙ্গেল ডেটা সেট থাকবে, হ্যাঁ। সো আমাদের ওই সিঙ্গেল ডেটা সেটটা থেকে এমন একটা সিনারিও ক্রিয়েট করতে হবে যে আমার ওই ডেটা সেটের মধ্যে কিছু ডেটা পয়েন্টস আমাদের রেখে দিতে হবে হচ্ছে এই যে এই নতুন এক্স গুলার জন্য, মানে যেটার উপর আমাদের অ্যালগোরিদমের সাকসেসটা মেজার করব, হ্যাঁ। আর বাকিটুক যে ডেটা পয়েন্টস থাকবে সেটা আমার ইউজ করব হচ্ছে ট্রেনিং সেট হিসেবে, অ্যান্ড উই ডেটা পয়েন্টস গুলো অ্যাকচুয়ালি দিয়ে আমরা আমাদের মেশিন লার্নিং অ্যালগোরিদমটাকে ট্রেন করব। সো আমার অরিজিনাল ডেটা সেট যেটা আছে ওইটাকে আমার দুই ভাগে ভাগ করতে হবে, হ্যাঁ, নট নেসেসারিলি ইকুয়ালি ভাগ করতে হবে, এটা একটা রেশিও আছে যে ট্রেনিং সেটে কত রেশিও রাখবো, টেস্ট সেটে কত রেশিও রাখবো, বাট আমাদের দুই ভাগে ভাগ করতে হবে, কারণ আহ, একটা
একটা সেটের উপর আমরা আমাদের মেশিন লার্নিং অ্যালগোরিদমটা ট্রেন করব, আরেকটা সেটের উপর আমাদের মেশিন লার্নিং অ্যালগোরিদমটা যে হাইপোথিসিসটা আউটপুট করলো ওটা কেমন পারফর্ম করছে বা ওটার মেজার অফ সাকসেসটা ক্যালকুলেট করার জন্য ওই সেকেন্ড সেটটা বা যেটাকে আমরা বলি টেস্ট সেট বলছি সেটাই সেটাই ইউজ করব। ওকে, সো এটা আমরা কিভাবে কোডে করতে পারি সেটা এখন আমরা দেখি। হ্যাঁ, সো আমাদের একটা মডিউল থেকে sklearn ডট মডেল আন্ডারস্কোর সিলেকশন থেকে ইম্পোর্ট করতে হবে ট্রেন টেস্ট স্প্লিট। হ্যাঁ, তারপর আমি জাস্ট এই ফাংশনটা কল করব। সো এই যে এই ফাংশনটা ট্রেন আন্ডারস্কোর টেস্ট আন্ডারস্কোর স্প্লিট ফাংশনটা কল করলে এটার ভিতর কয়েকটা প্যারামিটার পাস করে দিতে হবে। সো ফার্স্ট প্যারামিটারটা কি আমি দেখতে পাচ্ছি যে আমার ডেটাটা, মানে যেখানে আমার x1 x2 x3 এসব স্টোর ছিল, রাইট? এই যে এই পুরা 2D ম্যাট্রিক্সটা বেসিক্যালি 2D নাম্পায়ার এটা আমি পাস করে দিচ্ছি এই যে ডেটার করেসপন্ডিং ভ্যালুগুলো, রাইট? সেকেন্ডলি আমার যেই প্যারামিটারটা পাস করতে হবে সেটা হচ্ছে আমার টার্গেট ভ্যালুস গুলো। এই যে যত এক্সাম্পল আছে মানে ডেটা পয়েন্টস গুলো আছে, এই যে এই যত ডেটা পয়েন্টস গুলো আছে এটা তো আমি ফার্স্ট প্যারামিটার হিসেবে পাস করলাম। তার করেসপন্ডিং যে টার্গেট গুলা, এই যে এই টার্গেট গুলা আমি সেকেন্ড প্যারামিটার হিসেবে পাস করে দেব। থার্ড যে প্যারামিটারটা সেটা হচ্ছে টেস্ট আন্ডারস্কোর সাইজ। এই প্যারামিটারটা দিয়ে অ্যাকচুয়ালি আমি আমার রেশিওটা সেট করছি। আমি যেটা বলেছিলাম যে আমি এই যে ডেটা সেটটা যে স্প্লিট করব দুই ভাগে, নট নেসেসারিলি এটা ইকুয়ালি স্প্লিট করব, এটা একটা স্পেসিফিক রেশিওতে আমরা স্প্লিট করব। সেটা হচ্ছে আমি এখানে সেট করেছি যেমন 0.25, এখানে চাইলে আমি 0.3 ও সেট করতে পারি। তো এটা কি বোঝাচ্ছে যে আমি যদি 0.25 সেট করি টেস্ট আন্ডারস্কোর সাইজ, আমার টোটাল যে 150টা স্যাম্পলস ছিল, 150টা ফ্লাওয়ার্স ছিল, 150-র 25% স্যাম্পলস আমার টেস্ট সেটের মধ্যে চলে যাবে, আর বাকি যে 75% স্যাম্পলস আছে সেটা ট্রেন সেটে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, সো আমি দেখতে পাচ্ছি এখানে যে আমি যখন এই এই সেলটা রান করব, এটা আপাতত কমেন্ট করে রাখি। এই সেলটা যখন আমি রান করছি, হ্যাঁ, তখন আমাকে 4টা অ্যারে রিটার্ন করছে এই ফাংশনটা, এই ট্রেন টেস্ট স্প্লিট ফাংশনটা। সো ফার্স্ট যে অ্যারেটা রিটার্ন করছে সেটা হচ্ছে আমার এক্স আন্ডারস্কোর ট্রেন। সো এখানে আমার যে ট্রেনিং সেটে যতগুলা ফ্লাওয়ার্স আছে সেগুলা স্টোরড আছে, আর ওয়াই আন্ডারস্কোর ট্রেনে আমার এই যে ট্রেনিং সেটে যে ফ্লাওয়ার গুলা সেটার করেসপন্ডিং ওয়াই লেভেল গুলা স্টোরড আছে। সিমিলারলি এক্স আন্ডারস্কোর টেস্টে আমার যে টেস্টিং ফ্লাওয়ার গুলা, হ্যাঁ, এই যে 25% ফ্লাওয়ার চলে আসবে হচ্ছে আমার টেস্ট এক্স আন্ডারস্কোর টেস্টে, আর তার করেসপন্ডিং ওয়াই আন্ডারস্কোর টেস্টে আমার এই যে এই সেটে যে যে ফ্লাওয়ার গুলো আছে তার করেসপন্ডিং লেবেল গুলো আমার ওয়াই আন্ডারস্কোর টেস্টে চলে আসবে। হ্যাঁ, সো এটা যদি আমি এভাবে বলি যে আপনারা যদি ধরেন যে এটা আমার টোটাল, এটা জাস্ট একটা এক্সাম্পল, মানে শর্ট শর্ট একটা এক্সাম্পল যে এই পুরাটা যদি আমার ডেটা সেট হয়, হ্যাঁ, আর এখানে যেমন 10টা ফ্লাওয়ার আছে, হ্যাঁ, আমি যদি টেস্ট সাইজ 2.2 করি, 0.2 সেট করে দিই, তার মানে কি আমার 10টার মধ্যে আমার 2টা স্যাম্পল মাত্র টেস্ট সেটে চলে যাবে, আর বাকি যে ট্রেনিং সেটে আমার বাকি 8টা স্যাম্পল চলে যাবে। কিন্তু এই জিনিসটা আমার র্যান্ডামলি হবে, এমন না যে এই লাস্ট 2টা টেস্ট সেটে যাবে, প্রথম 8টা ট্রেনিং সেটে যাবে। হ্যাঁ, এই যে এই মানে কোন কোন স্যাম্পলটা কোন ট্রেনিং সেটে যাচ্ছে নাকি টেস্ট সেটে যাচ্ছে এই জিনিসটা র্যান্ডমলি ডিটারমাইন্ড হয়। হ্যাঁ, তো এমনও হতে পারে যে এই স্যাম্পলটা আর এই স্যাম্পলটা আমার এক্স আন্ডারস্কোর টেস্টে চলে গেল, আর বাকি যে 8টা স্যাম্পল আছে ওটা আমার এক্স ট্রেনে চলে গেল। হ্যাঁ, কিন্তু যদি আমার এটা
এ স্যাম্পলটা এক্স টেস্টে যায়, আমার ওয়াই টেস্টে কিন্তু এ স্যাম্পলটাই থাকবে, এই লেবেলটাই থাকবে 2। ঠিক আছে, মানে করেসপন্ডিং লেবেলটাই কিন্তু যাবে। তো আবার এটা যদি আমার এক্স টেস্টে যায়, করেসপন্ডিং লেবেল ওয়াই টেস্টে আমার এটাই যাবে। হ্যাঁ, এই ওয়ান লেবেলটা। সো আমি এই জিনিসটা এভাবেও ভিজুয়ালাইজ করতে পারি যে এটা যদি আমার এর পুরা রেক্ট্যাঙ্গেলটা যদি আমার পুরা ডেটা সেটটা হয়, ট্রেনটা স্প্লিট করার পর আমার 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আমি যদি টেস্ট টেস্ট সেটে আমার 25% থাকে, তাহলে 150 স্যাম্পলস যেহেতু ছিল আমার টোটাল ডেটা সেটে, আমার 38 স্যাম্পলস চলে আসবে হচ্ছে টেস্ট সেটে, এন্ড বাকি 112 স্যাম্পলস চলে আসবে ট্রেন সেটে। এই কোড সেলগুলোতে আমি জাস্ট যে আমার 4টা অ্যারে আমি রিটার্ন করেছিল আমার ট্রেন টেস্ট স্প্লিট ফাংশনটা, সেগুলোর শেপ গুলা দেখছি আর কি। তো আমি যেটা বলেছিলাম যে 150 স্যাম্পলের 75% এক্স চেইনে আসবে, সো এক্স চেইন শেপ হচ্ছে আমি দেখতে পাচ্ছি 112। হ্যাঁ, আর 4টা ফিচার তো থাকবেই, 4টা কলাম। আর ওয়াই চেইনে আমার এই 112টার ফ্লাওয়ারের করেসপন্ডিং লেবেল আমার ওয়াই চেইনে চলে আসবে। সিমিলারলি এক্স টেস্টে 38টা স্যাম্পলস এন্ড 4টা কলাম, হ্যাঁ, রেফারিং টু দ্য সেপল লেন্থ, সেপল উইথ, পেটাল লেন্থ, পেটাল উইথ। আর ওয়াই টেস্টে আমার ওই করেসপন্ডিং যে এক্স এক্স গুলা ছিল টেস্ট সেটে, সেটা করেসপন্ডিং ওয়াই লেভেল গুলো আমার ওয়াই আন্ডারস্কোর টেস্টে চলে আসছে। কিন্তু আমরা যে এই র্যান্ডম স্প্লিটিংটা করলাম, এটার একটা বড় একটা সমস্যা আছে। সমস্যাটা কি? আমি যদি এক্সেল শিটটা দেখি, ধরলাম আমরা যে ধরলাম আমরা র্যান্ডম স্প্লিটিং করছি আর টেস্ট সাইজ আমি 0.3 দিলাম। তার মানে আমার যদি 10টা স্যাম্পল থাকে, হ্যাঁ, তখন আমার টেস্ট সেটে মাত্র 3টা স্যাম্পল যাবে, কিন্তু এটা র্যান্ডমলি যাবে। সো ফর ইনস্ট্যান্স, যে কোনো একটা স্টেটে, কোনো একটা র্যান্ডম স্টেটে আমার এই 3টা স্যাম্পল টেস্ট সেটে চলে গেল, এই x4, হ্যাঁ, তারপর x6 এন্ড x8। ঠিক আছে, এই 3টা স্যাম্পল আমরা ধরলাম যে আমার এক্স টেস্ট এন্ড ওয়াই টেস্টে চলে গেল আর কি, মানে আমার টেস্টিং সেটে চলে গেল। তার মানে কি, যে আমার যে ক্লাস লেভেল 2 আছে যেটা, সেটা হচ্ছে আমার ভার্জিনিকা টাইপ ফ্লাওয়ার গুলা, মানে আমার টোটাল ডেটা সেটের মধ্যে যতগুলা ভার্জিনিকা টাইপ ফ্লাওয়ার আছে সবগুলো আমার টেস্ট সেটে চলে গেল। আর ট্রেন সেটে কিন্তু তাহলে একটাও ভার্জিনিকা টাইপের ফ্লাওয়ার নাই, শুধু সেটোসা আর ভার্সিকালার টাইপের আছে, রাইট? এই যে আমরা দেখতে পাচ্ছি এগুলো আমার ট্রেন সেটে যাবে, এটা, তারপর এটা, and এই দুইটা, রাইট? শুধু এই 3টা স্যাম্পল, এটা, এটা আর এটা আমার টেস্ট সেটে যাচ্ছে, যে কোনো একটা র্যান্ডম স্টেটে। ঠিক আছে, সো এখানে প্রবলেমটা কি হবে? আমি তো আমার মেশিন লার্নিং অ্যালগোরিদমটাকে ট্রেন করব কিসের উপর? আমার ট্রেনিং সেটের উপর। কিন্তু ট্রেনিং সেটের মধ্যে কিন্তু আমার ভার্জিনিকা টাইপের ফ্লাওয়ার নাই। তার মানে কি, আমার মেশিন লার্নিং অ্যালগোরিদম কিন্তু উইল নট বি এবল টু আইডেন্টিফাই বা উইল নট বি এবল টু লার্ন যে ভার্জিনিকা টাইপের ফ্লাওয়ার কিরকম দেখতে, রাইট? রাইট? সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট বোঝা, যে আমি যদি একটা পার্টিকুলার ক্লাস আমার ট্রেনিং সেট থেকে বা একদম টেস্ট সেটে নাই থাকে, তাহলে এটা খুব বড় একটা প্রবলেম, রাইট? সো এই প্রবলেমটা অ্যাভয়েড করার জন্য আমরা একটা স্ট্র্যাটেজি ইউজ করতে পারি, সেটার নাম হচ্ছে স্ট্র্যাটিফাই। হ্যাঁ, তো স্ট্র্যাটিফাইটা আমি কোডে কিভাবে লিখতে পারি? আমার ফাংশনটা আগের মতনই থাকবে, হ্যাঁ, জাস্ট একটু চেঞ্জ হবে জিনিসটা। চেঞ্জ হবে বলতে আমার জাস্ট একটা নতুন প্যারামিটার এই ট্রেন টেস্ট স্প্লিট ফাংশনটার মধ্যে পাস করে দিতে হবে, এন্ড সেই প্যারামিটারটার নাম হচ্ছে স্ট্র্যাটিফাই। এন্ড আমার কি পাস করতে হবে? আমি এখানে একটা ভ্যারিয়েবল পাস করছি, যেটা হচ্ছে বেসিকলি আমার আইরিস ডেটাসেট অফ টার্গেট, মানে আমার যে টার্গেট ভ্যালুগুলা, এই যে টার্গেট ভ্যালুগুলা ছিল, হ্যাঁ, 150টা স্যাম্পলের, এই টার্গেট ভ্যালুগুলো আমি স্ট্র্যাটিফাই এর মধ্যে, স্ট্র্যাটিফাই প্যারামিটারের
ভ্যালু হিসেবে পাস করে দিচ্ছি। এন্ড এই এই নামপাই অ্যারেটাকে আমাকে এটা মনে রাখতে হবে যে এই নামপাই অ্যারেটা ডাইরেক্টলি পাস করা যাবে না, এটাকে একটা ডেটা ফ্রেমে কনভার্ট করে, পিটি ডট ডেটা ফ্রেমে কনভার্ট করে আমার স্ট্র্যাটিফায়ার মধ্যে পাস করতে হবে। ঠিক আছে? সো এতে করে কি হবে, এতে করে আমরা একটা এক্সাম্পল দেখতে পারি যে জিনিসটা কিভাবে ইমপ্রুভ হচ্ছে। যে এমন যদি হয় যে একটা ডেটা সেটের মধ্যে আমার 100টা স্যাম্পল আছে, হ্যাঁ, এখন ক্লাস 0 আমি ধরলাম যে আমাদের এক্সাম্পলের অনুসারে যে সেটোসা টাইপের 40টা ফ্লাওয়ার আছে, ভার্সিকালার টাইপের 30টা ফ্লাওয়ার আছে, এন্ড ক্লাস 2 ভার্জিনিকা টাইপের আরো 30টা ফ্লাওয়ার আছে, হ্যাঁ, টোটাল 100টা। সো স্ট্র্যাটিফাইটা ইউজ করলে আমার বেসিকলি এই স্প্লিটিং এর পর দুইটা সেটে, ট্রেন এন্ড টেস্ট সেটে, দুইটা সেটেই আমার যে 40:30:30 রেশিওটা ছিল বিটুইন দ্য ক্লাসেস, যে আমার এক্সিস্টিং মানে অরিজিনাল ডেটা সেটের যে রেশিওটা ছিল 40:30:30, এটা দোনোটা সেটে মেনটেন হবে আফটার স্প্লিটিং। সো ফর এক্সাম্পল আমার যদি টেস্ট সাইজ রেশিও আমি যদি সেট করে দিই যে 0.1, তার মানে আমার কি যে 10% অফ 100 স্যাম্পলস কি হবে টেস্ট সেটে যাবে। সো 90টা স্যাম্পলস ধরলাম আমার ট্রেন সেটে গেল, আর 10টা স্যাম্পল আমার টেস্ট সেটে গেল। সো সেক্ষেত্রে আমি দেখব যে আমার যে 10টা স্যাম্পল টেস্ট সেটে আসে ওইখানে 4টা হচ্ছে ক্লাস 0, হ্যাঁ, 3টা হচ্ছে ক্লাস 1, আর বাকি 3টা হচ্ছে ক্লাস 2 টাইপের ফ্লাওয়ার। ঠিক আছে? সো আমার যে অরিজিনাল ডেটা সেটের যে রেশিওটা ছিল বা প্রপোর্শনটা ছিল আমার, সেটা আমার আফটার স্প্লিটিং ট্রেন এন্ড টেস্ট সেটে মেনটেন হবে। তার মানে এভাবে আমরা কি করতে পারছি, আমরা মেক শিওর করতে পারছি যে আমার বোথ দ্য সেটসে, ট্রেন এন্ড টেস্ট সেটসে আমার সব টাইপের ফ্লাওয়ারই এক্সিস্ট করছে। তার মানে আমার মেশিন লার্নিং অ্যালগোরিদম will be able to train on all types of flowers বা all types of classes। ঠিক আছে? Next up is visualizing your data. Data visualization is very important in machine learning projects. আমরা data visualize করতে চাইতে পারি to observe the distribution of the data. আমার ডেটা সেটটা যেটা, সেটা কি লিনিয়ারলি সেপারেবল নাকি না, এটা ডিটারমাইন করার জন্য হতে পারে। আবার আমি দেখতে যেতে পারি যে আমার কি ডেটা সেটের মধ্যে কোনো আউটলায়ার্স আছে নাকি। আবার আরেকটা রিজন হতে পারে যে আমি দেখতে যেতে পারি যে আমার ক্লাসের মধ্যে কোনো ইমব্যালেন্স আছে নাকি। হ্যাঁ, যে মানে একটা ফর এক্সাম্পল আমাদের কেসের জন্য যে যদি একটা টাইপের ফ্লাওয়ার ধরতে পারি যে সেটোসা যদি অনেক বেশি হয়ে যায় ট্রেনিং সেটে বা ইয়াতে টেস্ট সেটে কম্পেয়ার টু আমার ভার্জিনিকা বা ভার্সিকালার, এটাও একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। সো ইমব্যালেন্স ডেটা সেট হ্যান্ডেল করারও কিছু টেকনিক্স আছে। আচ্ছা, সো ইনিশিয়ালি আমরা একটা স্ক্যাটার ম্যাট্রিক্স প্লট করতে চাচ্ছি। হ্যাঁ, তো স্ক্যাটার ম্যাট্রিক্সটা কোডে কিভাবে প্লট করে সেটা দেখার আগে আমরা একটু দেখে নিই যে স্ক্যাটার ম্যাট্রিক্সটা দেখতে কেমন। হ্যাঁ, স্ক্যাটার ম্যাট্রিক্সটা কি করে অ্যাকচুয়ালি। স্ক্যাটার ম্যাট্রিক্সটা আসলে একটা 2 dimensional ম্যাট্রিক্স। হ্যাঁ, সেখানে এই প্লটটার মধ্যে আমার সব ধরনের কম্বিনেশন অফ ফিচার্স দিয়ে কিছু 2D প্লট করা হয়। যেমন আমার ডেটা সেট যদি এমন কিছু হয় যে সেপেল লেন্থ, সেপেল উইথ, পেটাল লেন্থ, পেটাল উইথ, এই 4টা ফিচার আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে স্ক্যাটার ম্যাট্রিক্সটা কি করবে যে আমার রোতে এই 4টা ফিচার মানে প্রতিটা এই সেল যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রতিটা সেলে একটা করে কম্বিনেশন ইউজ করে কম্বিনেশন অফ ফিচার্স এর প্লট করবে। ঠিক আছে? তো যেমন এই সেলটাতে আমরা দেখতে পাচ্ছি যে সেপাল লেন্থ এক্স অ্যাক্সিসে রেখে আর পেটাল উইথ
ওয়াই অ্যাক্সিসে রেখে আমাদের যে ট্রেনিং ডেটা সেটটা আছে সেটার একটা প্লট ক্রিয়েট করা হয়েছে। এই যে আমরা সার্কেল গুলা দেখতে পাচ্ছি এগুলা কিন্তু আসলে আমার যে ফ্লাওয়ার্স গুলা, মানে এই যে x1 x2 x3 x4, আমার ট্রেনিং সেটের যেমন 112টা ফ্লাওয়ার্স ছিল বা ডেটা পয়েন্টস ছিল, এখানেও আমার 112টা সার্কেলস আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর এই যে কালার গুলা, ডিফারেন্ট ডিফারেন্ট কালার গুলো আমরা দেখতে পাচ্ছি, একটা পার্পল, একটা গ্রিন, একটা ইয়েলো। হ্যাঁ, এই কালার গুলো অ্যাকচুয়ালি ডিনোট করছে আমার ডিফারেন্ট ক্লাসেস। সো পার্পলটা হতে পারে আমার সেটোসা টাইপের ফ্লাওয়ার, গ্রিনটা হতে পারে আমার ভার্সিকালার টাইপের ফ্লাওয়ার, আর ইয়েলোটা হতে পারে আমার ভার্জিনিকা টাইপের ফ্লাওয়ার। হ্যাঁ, সো এটা যদি আলাদা আলাদা করে দেখি, এটা আসলে কি করছে যে আমি যদি একটা পয়েন্ট প্লট করতে চাই, হ্যাঁ, আহ, ধরা যাক আমি x1 যে ফ্লাওয়ারটা আছে সেটার এই ফার্স্ট সেলটা ক্রিয়েট করতে যাচ্ছি। এই যে ফার্স্ট সেলটা, তো ফার্স্ট সেলের মধ্যে কি আছে আমার সেপেল লেন্থ এক্স অ্যাক্সিসে আর পেটাল উইথ ওয়াই অ্যাক্সিসে। তো আমি কি করব যে আমি এই ফার্স্ট ফ্লাওয়ারটার সেপেল লেন্থ এর ভ্যালু কত এটা দেখব। সেপেল লেন্থের ভ্যালু 0.5 এন্ড পেটাল উইথ এর ভ্যালু কত সেটা দেখব। পেটাল উইথ এর ভ্যালু 1, রাইট? সরি, আমি এখানে পেটাল উইথ যদি প্লট করি সেটা হবে অ্যাকচুয়ালি আমার এখানে 1, এখানে, রাইট? সো আমার এই পয়েন্টটা এখানে না হয়ে এই জায়গাটায় হবে, রাইট? সেপেল লেন্থের ভ্যালু হচ্ছে 0.5 এন্ড পেটাল উইথ এর ভ্যালু হচ্ছে 1। সো আমার x1 এর জন্য ফার্স্ট সেলটা প্লট করা হয়ে গেল। সেকেন্ড সেলটাতে আমার কি আছে আমি দেখতে পাচ্ছি, মানে এরকম সিমিলারলি এই ফার্স্ট সেলের মধ্যে আমি কিন্তু 112টা যে ফ্লাওয়ার্স আছে, যেমন আমি যদি সেকেন্ড যে ফ্লাওয়ারটা দেখতে চাই, হ্যাঁ, সেকেন্ড ফ্লাওয়ারের মধ্যে সেপেল লেন্থ হচ্ছে 0.5, পেটাল উইথ হচ্ছে 1.1। সো আমার প্লটটা কি এরকম হবে, সেপেল লেন্থ 0.5, পেটাল উইথ 1.1, সো 1 এর চেয়ে একটু উপরে। সো এটা আমি যদি অন্য কালার দিয়ে ডিনোট করি, এটা হচ্ছে আমার x2, ঠিক আছে? x3 যদি আমি প্লট করতে চাই, আমার সেপেল লেন্থ হচ্ছে 0.6 এন্ড পেটাল উইথ হচ্ছে 1.2। সো সেপেল লেন্থ আমি অন্য কালার দিয়ে করি, x3 টা সেপেল লেন্থ 0.5 এর চেয়ে একটু বেশি এখানে কোথাও, আর 1.2, সো 1.1 এর চেয়ে একটু বেশি এখানে। তো এরকম করতে করতে আমি কিন্তু 112টা ফ্লাওয়ার প্লট করে ফেলতে পারছি এই সেলটার যেভাবে দেখানো হয়েছে। তো সেকেন্ড সেলে যেমন কি হবে, আমি যদি ফার্স্ট ফ্লাওয়ারের জন্য করতে চাই, আমার এক্স অ্যাক্সিসে সেপেল উইথ, ওয়াই অ্যাক্সিসে পেটাল উইথ, রাইট? সো সেপেল উইথ, পেটাল উইথ, রাইট? সেপেল উইথ কত আমার x1 এর জন্য 0.2, পেটাল উইথ 1, রাইট? সো 0.2 আর 1, তো আমার x1 এটা হচ্ছে আমার x1 ফ্লাওয়ার, x1। আমি যদি x2 টা প্লট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, সেপেল উইথ হচ্ছে 0.3, পেটাল উইথ হচ্ছে 1.1। সো 0.3 আমি যদি এখানে ধরি আর 1.1 উপরে কোথাও, হ্যাঁ, ডিফারেন্ট কালার দিয়ে যদি করি এখানে কোথাও হবে। সো এটা হচ্ছে আমার x2। সো সিমিলারলি আমি কিন্তু বাকি প্লট গুলো করে ফেলতে পারবো, রাইট? সো এইভাবে আমার এই যে প্রতিটা কম্বিনেশনের জন্য আমি এক একটা সেল পাচ্ছি, সেপেল লেন্থের সাথে পেটাল উইথ, সেপেল লেন্থের সাথে পেটাল লেন্থ, আবার এই কলামে হচ্ছে ওয়াই এক্স অ্যাক্সিসে সবগুলা সেপেল লেন্থই থাকবে, রাইট? সেপেল লেন্থের সাথে সেপেল উইথ এন্ড সো অন। তারপর আবার সেকেন্ড যে কলামটা আছে এখানে সবসময় ওয়াই এক্স অ্যাক্সিসে সেপেল উইথ থাকবে।
ঠিক আছে? তো এই যে প্লটটা করে আমার কি লাভ হচ্ছে? প্লটটা করে আমি একটা আইডিয়া পাচ্ছি যে আমার ডেটা সেটটা, ট্রেনিং ডেটা সেটটা কিভাবে ডিস্ট্রিবিউটেড, মানে আমার যে স্পেসিফিক ডেটা পয়েন্টস গুলো আছে সেগুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড। সিন্স দিস ইজ আ মাল্টি-ডিমেনশনাল ডেটা সেট, মিনিং যে এটার 4টা ফিচার্স আছে, হ্যাঁ? Obviously this is not like a perfect representation যে কিভাবে আমার ডেটা পয়েন্টস গুলা আমার স্যাম্পল স্পেসে ডিস্ট্রিবিউটেড, বাট এই এই ভিজুয়ালাইজেশনটা থেকে আমরা একটা লাইক আইডিয়া করতে পারছি যে কিভাবে ডিস্ট্রিবিউটেড হতে পারে। তো এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে আমার যে একটা ক্লাস, আমি বলেছিলাম আগে যে এই এক একটা কালার, যে পার্পল কালার যে ডেটা পয়েন্টস গুলো, এগুলো হচ্ছে একটা ক্লাসের। এই গ্রিন কালার যে ডেটা পয়েন্টস গুলো, এটা হচ্ছে আরেকটা ক্লাসের। ইয়েলো কালার যে ডেটা পয়েন্টস গুলো, এগুলো হচ্ছে আরেকটা ক্লাসের। হ্যাঁ, আমাদের 3টা ক্লাস ছিল, ইফ ইউ রিমেম্বার। সো আমি এখান থেকে একটা আইডিয়া পাচ্ছি যে আমার একটা ক্লাস কিন্তু লিনিয়ারলি সেপারেবল। তার মানে কি, আমি এই যে আমার মেশিন লার্নিং অ্যালগোরিদমটা যদি কোনোভাবে এমন একটা ডিসিশন বাউন্ডারি ক্রিয়েট করে যে এই যে পার্পল কালারের গ্রুপটা বা ক্লাস্টারটা দেখতে পাচ্ছি, আর উপরের যে ক্লাস্টারটা দেখতে পাচ্ছি, ওইটার মাঝখান দিয়ে যদি একটা ডিসিশন বাউন্ডারি ক্রিয়েট করতে পারে, সেক্ষেত্রে আমি হয়তো পার্পল ক্লাসের, বা আমি যদি পার্পলকে সেটোসা ধরি, সেটোসা ক্লাসের ফ্লাওয়ার গুলাকে আমি আলাদা করতে পারবো, মানে ডিস্টিংগুইশ করতে পারবো ফ্রম দি আদার টাইপস। হাউএভার, হ্যাঁ, এটা কিন্তু অন্য সেলগুলোতেও একই জিনিস আমি দেখতে পাচ্ছি, রাইট? ইজিলি আমি একটা লাইন দিয়ে সেপারেট করতে পারবো পার্পল কালারের ইয়াটা, যে ক্লাসের ডেটা পয়েন্টস গুলো আছে, রাইট? একটা স্ট্রেট লাইন যদি আমি ড্র করি, রাইট, এখানেও পারবো। হাউএভার, আমি কিন্তু গ্রিন আর ইয়েলো কালারের যে ডেটা পয়েন্টস গুলো আছে, সেগুলা কিন্তু আমি একটা স্ট্রেট ডিসিশন বাউন্ডারি দিয়ে কিন্তু আমি সেপারেট করতে পারবো না। তার মানে কি, আমি একটা স্ট্রেট ডিসিশন বাউন্ডারি দিয়ে আমি 3টা ক্লাস কিন্তু সেপারেট করতে পারছি না, রাইট? সো আমি এখান থেকে একটা ইনটুইশন পেতে পারি যে আমার একটা নন লিনিয়ার কোনো একটা অ্যালগোরিদম লাগবে, মানে এমন একটা মেশিন লার্নিং অ্যালগোরিদম ইউজ করা উচিত, হ্যাঁ, যেটা আমার একটা নন লিনিয়ার ডিসিশন বাউন্ডারি ক্রিয়েট করতে পারে। ঠিক আছে? সো দিস ইজ জাস্ট মানে একটা ইনটুইশন পাওয়া যে মানে আমার ডেটা সেটটা কি লিনিয়ারলি সেপারেবল নাকি না। এগেইন আমি বলছি যে দিস ইজ নট লাইক আ পারফেক্ট রিপ্রেজেন্টেশন, বিকজ আমার ডেটা সেট তো মাল্টি ডিমেনশনাল, আর এখানে আমি জাস্ট মাত্র 2D একটা প্লট করেছি, রাইট? 2 ডিমেনশনাল একটা প্লট করেছি, বাট উই ক্যান গেট সাম সর্ট অফ আইডিয়া। ঠিক আছে? এন্ড দিস আইডিয়া মাইট হেল্প আস টু অ্যাচিভ বেটার অ্যাকিউরেসি অ্যাকচুয়ালি। ওকে, নেক্সট আপ আমি আরেকটা ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করেছি। আচ্ছা, তার আগে আমি জাস্ট কোডটা একটু রান থ্রু করে নিই স্ক্যাটার ম্যাট্রিক্সের। সেটা হচ্ছে, স্ক্যাটার ম্যাট্রিক্সটা প্লট করার জন্য আমার কি করতে হচ্ছে, জাস্ট প্যান্ডাস লাইব্রেরিটা ইউজ করতে হচ্ছে, পিডি, হ্যাঁ, pd.plotting.scattermatrix, এই ফাংশনটা কল করতে হবে। এই ফাংশনের মধ্যে আমি কিছু প্যারামিটারস পাস করে দিব। প্যারামিটারস গুলা কি, মেইন যে প্যারামিটার সেটা হচ্ছে আমার ইয়াটা, এই আইরিস আন্ডারস্কোর ডেটা ফ্রেম। আইরিস আন্ডারস্কোর ডেটা ফ্রেমের মধ্যে কি আছে আমার, অ্যাকচুয়ালি আমার যে এক্স ট্রেনটা আছে ছিল নামপায়ারে, যেটা আমার ট্রেন টেস্ট স্প্লিটটা রিটার্ন করেছিল এখানে, হ্যাঁ, সেটা আমি জাস্ট একটা ডেটা ফ্রেম হিসেবে, ডেটা ফ্রেমে কনভার্ট করে আমি পাস করে দিচ্ছি আমার ফার্স্ট প্যারামিটার হিসেবে। হ্যাঁ, সেকেন্ডলি, এই যে সি যে প্যারামিটারটা দেখছি, সি প্যারামিটারটাই আসলে আমার কিন্তু এই ডিফারেন্ট কালার গুলা ডিটারমাইন করছে। তো সি প্যারামিটারের মধ্যে আমার কি পাস করতে হবে, আমার যে ওয়াই লেভেল গুলা ছিল, এই যে ওয়াই ট্রেন যেটা আমার রিটার্ন করেছিল ট্রেনটা স্প্লিট, হ্যাঁ, যেখানের মধ্যে আমার এক্স ট্রেনের লেভেল গুলা আছে 0, 1, 2, হ্যাঁ, সেই নাম্পায়ার এটা পাস করে দিতে হবে। এন্ড এই সিটা দিয়ে কিন্তু আমার ডিটারমাইন করছে, মানে সি এর মানে ওয়াই ট্রেনের মধ্যে যতগুলা ডিফারেন্ট
ক্লাস হবে 0 1 2 ততটা ডিফারেন্ট কালারের পয়েন্টস আমার কিন্তু এইখানে দেখা যাবে আর কি। হ্যাঁ, যদি আমার টেস্টি নট টেস্টি ম্যাঙ্গো এক্সাম্পলের ক্ষেত্রে যদি চিন্তা করি, যদি দুইটা ক্লাস থাকতো, ওয়াই ট্রেনের মধ্যে শুধু যদি 0 আর 1 থাকতো, তখন কি হতো, আমার এই ডেটা পয়েন্টস গুলো কিন্তু শুধুমাত্র দুইটা কালার দিয়ে রিপ্রেজেন্ট হতো। মানে যেগুলা টেস্টি সেগুলো একটা কালার দিয়ে রিপ্রেজেন্ট হতো, যেগুলো নট টেস্টি সেগুলো অন্য একটা কালার দিয়ে রিপ্রেজেন্ট হতো। হ্যাঁ, আরো বাকি যে প্যারামিটার গুলা সেগুলো হচ্ছে জাস্ট বিউটিফিকেশনের জন্য। ফর এক্সাম্পল, আমি যদি এই ফিগার সাইজটা চেঞ্জ করি, মানে আমি যদি একটু কমায় দিই, তাহলে আমার এই যে টোটাল যে ম্যাট্রিক্সের সাইজটা দেখতে পাচ্ছি এটা কমে যাবে আর কি, বাড়াই দিলে বেড়ে যাবে। আমি যদি 8 করে দিই তারপর রান করি, আমি দেখবো যে সাইজটা কিন্তু ছোট হয়ে আসছে, রাইট? সো এইগুলা চেঞ্জ করা যায় অ্যাকর্ডিং টু হাউ ইউ ফিল ইজ রাইট। এই মার্কারটা যেমন এখানে যদি আমি দেখতে পাচ্ছি যে ডেটা পয়েন্টস গুলো কিন্তু সার্কেল দিয়ে মার্কড আউট করা। এখানে যদি আমি এক্স দিই তাহলে দেখবো যে আমার এই ডেটা পয়েন্টস গুলা এক্স মার্ক দিয়ে অ্যানোটেট করা আছে। হ্যাঁ, তো এইগুলা জাস্ট, বাকিগুলা জাস্ট দেখতে সুবিধার জন্য এই জিনিসগুলো সেট করা, কিন্তু মেইনলি হচ্ছে আমার এই দুইটা প্যারামিটার পাস করতে হবে এই স্ক্যাটার আন্ডারস্কোর ম্যাট্রিক্স ফাংশনটার মধ্যে। ওকে, সো নেক্সট আপ আমরা কি করতে চাচ্ছি, আরেকটা প্লট করতে যাচ্ছি, সেটা হচ্ছে একটা হিস্টোগ্রাম প্লট করতে যাচ্ছি, যেটা আমার যে তিনটা ক্লাস আছে, মানে ক্লাস লেভেল গুলো 0 1 2, সেই তিনটা ক্লাসের ফ্রিকোয়েন্সিটা জেনারেট করবে। এখানে বলতে চাই এটা কেন ইম্পর্টেন্ট এই ডিস্ট্রিবিউশনটা দেখার জন্য, সেটা হচ্ছে যে 0 ক্লাসে আমি দেখতে পাচ্ছি যে আমার ট্রেনিং সেটের মধ্যে 0 1 আর 2 ক্লাস যে মোটামুটি একটা মোটামুটি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, অলদো নট টোটালি ইকুয়াল ডিস্ট্রিবিউশন। আমি দেখতে পাচ্ছি যে যে 0 ক্লাসটা আমি যদি ধরি, 0 হচ্ছে সেটোসাটা হচ্ছে অ্যারাউন্ড 37টা স্যাম্পলস আছে। তারপর 1 যদি আমি ভার্জিনিকা ধরি বা ভার্সিকালার ধরি, আমি দেখতে পাচ্ছি যে 34 অ্যারাউন্ড স্যাম্পলস আছে ভার্সিকালারে। তারপর ভার্জিনিকার আমি দেখতে পাচ্ছি অ্যারাউন্ড 40টা স্যাম্পলস আছে। হ্যাঁ, সো আমি দেখতে পাচ্ছি যে লাইক অলমোস্ট ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, নট এক্স্যাক্টলি বাট অলমোস্ট। বাট এরকম যদি হতো যে আমার ক্লাসগুলা এভাবে ডিস্ট্রিবিউটেড যে সেটোসার মাত্র অনেক কম স্যাম্পলস আছে, সেটোসা টাইপ ফ্লাওয়ার স্যাম্পলস অনেক কম, আর ভার্সিকালার ভার্জিনিকা অনেক বেশি, মানে একটা ইমব্যালেন্স যদি থাকতো, হ্যাঁ, তাহলে কিন্তু এটা একটা প্রবলেম হয়ে দাঁড়াতো, বা ওই জিনিসটা হ্যান্ডেল করার জন্য আমাদের কিছু স্টেপস ফলো করা লাগতো। হ্যাঁ, তো এটা কি প্রবলেম দাঁড়াতে পারে, যে আমি যদি দেখি যে আমার ট্রেনিং ডেটা সেটের মধ্যে এক টাইপের ফ্লাওয়ার খুবই কম, তাহলে এখানে যে প্রবলেমটা হতে পারে সেটা হচ্ছে যে আমার মেশিন লার্নিং অ্যালগোরিদমটা হয়তো এই ভার্সিকালার আর ভার্জিনিকা টাইপ অফ ফ্লাওয়ার গুলা খুব ভালোভাবে ডিস্টিংগুইশ করা বা আইডেন্টিফাই করতে সাকসেসফুল হবে বা লার্ন করতে পারবে। বাট সেটোসার নাম্বার অফ স্যাম্পলস যেহেতু কম, হয়তো এই ক্লাসটা আমার মেশিন লার্নিং অ্যালগোরিদমটা ঠিক মতন লার্ন করতে পারবে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের এরকম যদি ইমব্যালেন্স ডেটা সেট থাকতো, সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রি প্রসেসিং স্টেপস আছে, সেগুলো আমাদের ফলো করতে হতো। হ্যাঁ, সো কোডটা যদি আমরা দেখতে চাই, আমরা জাস্ট কোডের মধ্যে আমরা অলরেডি জানি যে হিস্টোগ্রাম কিভাবে প্লট করতে হবে। হ্যাঁ, ax.hist ফাংশনের মধ্যে আমি জাস্ট আমার y ট্রেন যে লেবেল গুলা ছিল, আমার ট্রেনিং সেটের যে লেবেল গুলা, সেগুলা পাস করে দিলেই আমার হিস্টোগ্রামটা ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, আর এই টাইটেল এক্স লেবেল ওয়াই লেবেল জাস্ট বিউটিফিকেশনের জন্য, যে আমি এখানে ওয়াই লেবেলে নাম্বার অফ ফ্লাওয়ার্স দিলাম, এক্স লেবেলে ক্লাস লেবেল দিলাম, আর একটা টাইটেল দিয়ে দিলাম যে ফ্রিকোয়েন্সি অফ ক্লাসেস। Next, we move on to building our first machine learning model. হ্যাঁ, সো
আমরা আগে একটু আগে দেখলাম যে আমার কোনো লিনিয়ার ক্লাসিফায়ার দিয়ে বা লিনিয়ার অ্যালগোরিদম দিয়ে আসলে আমার এই যে ক্লাসগুলো ছিল সেগুলো আমি সেপারেট করতে পারছি না ঠিক মতো। সো আমার একটা নন লিনিয়ার ক্লাসিফায়ার লাগবে। সো কেএনএন হচ্ছে ইজ এ ভেরি সিম্পল একটা নন লিনিয়ার ক্লাসিফায়ার। হ্যাঁ, সো আমরা দেখবো যে এটা দিয়ে কিভাবে আমাদের এই অ্যালগোরিদমটাকে আমরা ট্রেন করতে পারি। ঠিক আছে? সো এই ল্যাবে আমরা মেশিন লার্নিং অ্যালগরিদম কিভাবে ট্রেন হচ্ছে, টেস্ট হচ্ছে, ইন ডেপথ অ্যানালাইসিস এ যাব না বা ইন ডেপথ এক্সপ্লেনেশন এ যাব না। এটা আমাদের সাবসিকুয়েন্ট ল্যাবস এ আমরা কিছু মেশিন লার্নিং অ্যালগরিদমস এর সাথে ইন্ট্রোডিউসড হব, যেখানে আমরা ইন ডেপথ আরো অ্যানালাইসিস এ যাব আর কি। ঠিক আছে? সো আমি জাস্ট এই ল্যাবে কেএনএন কিভাবে কাজ করে জাস্ট ভেরি সিম্পল একটা ওভারভিউ দিচ্ছি। হ্যাঁ, সো কেএনএন এর ওয়ার্কিংটা এই সিম্পল একটা প্লট দিয়ে খুব ইজিলি বোঝা যায়। হ্যাঁ, ইন দ্য ট্রেনিং ফেজ কি হবে, জাস্ট আমার ডেটা পয়েন্টস গুলা লোড ইন হবে, মানে ট্রেনিং ডেটা সেটের যে ডেটা পয়েন্টস গুলা ছিল সেগুলা লোডিং হবে। কিভাবে? আমি আমাদের আইরিস এক্সাম্পলটাতে 4টা ফিচার ছিল, বাট এটা একটা জাস্ট 2 ডাইমেনশনাল একটা কেস, মানে আমার 2টা ফিচার আছে। তো জাস্ট ফর এক্সাম্পল আমরা যদি চিন্তা করি যে আমাদের 2টাই শুধু ফিচার আছে, এন্ড এই সার্কেল, ব্লু সার্কেল যেটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, সেটা দিয়ে বোঝাচ্ছে যে এটা একটা ক্লাস। আমরা চিন্তা করতে পারি যে ম্যাঙ্গোর কেসটা চিন্তা করতে পারি যে ব্লু সার্কেলটা বোঝাচ্ছে যে এগুলা হচ্ছে আমার টেস্টি ম্যাঙ্গোস। হ্যাঁ, ট্রেনিং সেটের টেস্টি ম্যাঙ্গোস ব্লু সার্কেল গুলা। যে অরেঞ্জ ট্রায়াঙ্গেল গুলা দেখছি সেটা আমরা চিন্তা করতে পারি যে এগুলা হচ্ছে আমার ট্রেনিং সেটের নন টেস্টি ম্যাঙ্গোস। ঠিক আছে? মানে একটা ডিফারেন্ট ক্লাসের স্যাম্পল পয়েন্টস গুলা। ঠিক আছে? আর যে স্টার গুলা দেখছি, হ্যাঁ, স্টার গুলা হচ্ছে আমার টেস্টিং স্যাম্পলস, বা যে আননোন ম্যাঙ্গোস গুলার কথা বলছিলাম, যে আহ, যেগুলাকে আমি প্রেডিক্ট করতে চাই যে এটা টেস্টি নাকি না। হ্যাঁ, সো আমার কেএনএন অ্যালগোরিদমটা একটা প্যারামিটার নেয়, সেটা হচ্ছে এন নেইবার্স নামের প্যারামিটার। হ্যাঁ, সো যদি আমি এন নেইবার্স 2 সেট করি, আমি দেখতে পারবো যে আমার টেস্টিং ফেজে যদি আমার এই স্টারটা একটা টেস্টিং ম্যাঙ্গো হয়, এই স্টারটা, এই ব্লু কালারের স্টারটা, এটা কি করবে টেস্টিং ফেজে, এন নেইবার্স যেহেতু 2 সেট করা আছে, ও কি করবে যে নিয়ারেস্ট 2টা নেইবার বা নিয়ারেস্ট 2টা স্যাম্পল পয়েন্টস খুঁজে বের করবে। এটা কিভাবে খুঁজে বের করে? এটার একটা ডিস্টেন্স প্যারামিটার আছে, ডিস্টেন্স মেট্রিক আছে। হ্যাঁ, তো সেটাতে আমরা পরে যাই। হ্যাঁ, যে আমরা এখন আপাতত চিন্তা করি যে আমার আমরা ধরতে পারি যে আমার যদি একটা টেস্টিং স্যাম্পল থাকে, যে যেটার ভ্যালু হচ্ছে, একটা ফিচারের ভ্যালু হচ্ছে 8.2 আর সেকেন্ড ফিচারের ভ্যালু হচ্ছে 3.7। সো এই এই জায়গাটা যদি আমার টেস্টিং স্যাম্পলটা থাকে, যেখানে ব্লু স্টারটা দেখা যাচ্ছে, হ্যাঁ, তাহলে সে কি করবে, সে আগে সবচেয়ে নিয়ারেস্ট যে 2টা স্যাম্পল আছে সে 2টা নিয়ারেস্ট স্যাম্পল বের করবে ওই ডিস্টেন্স মেট্রিকটা ইউজ করে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 2টা লাইন যে গিয়েছে, ব্ল্যাক কালার 2টা স্ট্রেট লাইন, এই 2টা স্ট্রেট লাইন 2টা নিয়ারেস্ট যে ট্রেনিং স্যাম্পল আছে সেটা সেদিকে পয়েন্ট করছে। সো একটা আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনিং ক্লাস 0, মানে একটা হচ্ছে আমার টেস্টি ম্যাঙ্গো আর একটা হচ্ছে আমার নট টেস্টি ম্যাঙ্গো। ঠিক আছে? সো এইসব ক্ষেত্রে আহ, আমার কি হবে, যে যেই আহ, যদি একটা মানে টাই হয়ে যায়, যে একটা নেইবার হচ্ছে টেস্টি আর একটা হচ্ছে নট টেস্টি, তখন কি করবে, মানে স্যাম্পলটা, মানে আলটিমেট লেভেল কি হবে টেস্টিং স্যাম্পলের, যেটা সবচেয়ে ডিস্টেন্স কম, সেই ট্রেনিং স্যাম্পলটার যে লেবেলটা, যে ইন দিস কেস ব্লুটা আমরা ধরেছিলাম ম্যাঙ্গো, আমরা দেখতে পাচ্ছি যে ব্লু যে ট্রেনিং স্যাম্পলটা ছিল, হ্যাঁ, সেটাই কিন্তু আমার সবচেয়ে কাছে compared to this orange triangle, right? With respect to this star. So for this sample, for this testing sample,
the label will be blue, which is it will predict যে এই পার্টিকুলার টেস্টিং ম্যাঙ্গোটা হচ্ছে আমার টেস্টি। হ্যাঁ, যদি আমি n neighbors 3 সেট করি সেই ক্ষেত্রে কিন্তু এই টাইটা হওয়া পসিবল না। তখন কিন্তু এই যে আমার যে টেস্টিং স্যাম্পলটা ছিল এটা কি বের করবে, তিনটা নেইবার, তিনটা নিয়ারেস্ট নেইবার খুঁজে বের করবে। ঠিক আছে, তো এখন আমরা দেখছি যে তিনটা ব্ল্যাক স্ট্রেট লাইন গিয়েছে তিনটা নিয়ারেস্ট এক্সিস্টিং ট্রেনিং স্যাম্পলের দিকে, রাইট? সো এখন দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে টেস্টি ম্যাঙ্গো, আর বাকি যে দুইটা নিয়ারেস্ট নেইবার সে বাকি দুইটা হচ্ছে নট টেস্টি, অরেঞ্জ ট্রায়াঙ্গেল যেগুলা। সো আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি, যেহেতু একটা টেস্টি আর বাকি দুইটা নট টেস্টি, আলটিমেটলি যে এই স্টারটা যেটা টেস্টিং স্যাম্পল ছিল সেটা আমার লেবেল হচ্ছে নট টেস্টি হিসাবে, মানে অরেঞ্জ লেবেল হয়ে যাচ্ছে। এই একই স্টারটা কিন্তু এন নেইবারস 2 সেট করলে আমার ব্লু হচ্ছিল, কারণ আমার সবচেয়ে কাছের নেইবার ছিল, মানে প্রথমত একটা টাই হয়েছিল, সেকেন্ডলি আমার যে সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে আমার ডিস্টেন্স প্যারামিটারটা চেক করছিল যে ইন কেস অফ আ টাই চেক যে আমার কোন ট্রেনিং স্যাম্পলটা সবচেয়ে কাছে, এন্ড ওই ট্রেনিং স্যাম্পলের যে লেভেলটা সেই লেভেলটাই যাতে ওই টেস্টিং স্যাম্পলকে অ্যাসাইন করা হয়। তো আমরা যদি আরেকটা স্যাম্পল দেখি, এই যে এই স্টারটা যেটার একটা ফিচারের ভ্যালু অ্যারাউন্ড 9.7 দেখতে পাচ্ছি, আর সেকেন্ড ফিচারের ভ্যালু অ্যারাউন্ড 3। হ্যাঁ, তো এই টেস্টিং স্যাম্পলটার n neighbors 2 সেট করা যখন থাকবে ও তখন চেষ্টা করবে যে ওর সবচেয়ে কাছের যে দুইটা ভ্যালু, দুইটা ট্রেনিং স্যাম্পল বের করার চেষ্টা করবে। সো দেখতে পাচ্ছি যে স্ট্রেট দুইটা ব্ল্যাক লাইন দুইটা স্যাম্পলের দিকে গিয়েছে, এন্ড দুইটাই অ্যাকচুয়ালি আমার নট টেস্টি। সো আলটিমেটলি এই স্যাম্পলটা নট টেস্টি হিসাবেই লেবেল করা হয়েছে, রাইট, যে অরেঞ্জ কালার। ইন দিস কেস এই টেস্টিং স্যাম্পল গুলো হচ্ছে আমার স্টার গুলো আর কি। হ্যাঁ, সো এই স্টারটা আমার কিন্তু আলটিমেটলি টেস্টি হিসাবে লেবেল করা হয়েছে। কেন? কারণ এর যে নিয়ারেস্ট দুইটা নেইবার দুইটাই হচ্ছে আমার টেস্টি ম্যাঙ্গোস ছিল ট্রেনিং সেট। সো সিমিলারলি এখানে আমরা 4 সেট করলে আমরা দেখবো যে প্রতিটা টেস্টিং স্যাম্পল কিন্তু চারটা ট্রেনিং সেট স্যাম্পলের দিকে পয়েন্ট করছে। সো মেজরিটি যে ক্লাসটা নেইবারের সেটের মধ্যে থাকবে আলটিমেটলি সেই ক্লাসটাই ওই টেস্টিং স্যাম্পলে অ্যাসাইন্ড হবে আর কি। সো কেএনএন যে অ্যালগরিদমটা সেটা এভাবে কাজ করে যে আমরা n নেইবারস যত সেট করে দিব সে টেস্টিং প্রতিটা টেস্টিং স্যাম্পল কি চেষ্টা করবে যে ওর ততটা নেইবারস চেক করবে যে ওই নেইবারস গুলার লেবেল কি। সো ওই n নাম্বার অফ নেইবারস থেকে যে মেজরিটি ক্লাসটা হবে সেই ক্লাসটাই অ্যাসাইন হয়ে যাবে ওই টেস্টিং স্যাম্পলের ক্ষেত্রে। আর যে ডিসটেন্স মেট্রিকটার কথা আমরা বলছিলাম, বাই ডিফল্ট আমাদের sklearn এর যে প্যাকেজটা আসে, সো সেই প্যাকেজে কে নেইবারস ক্লাসিফায়ার অ্যালগরিদমে বাই ডিফল্ট আমার ডিসটেন্স মেট্রিকটা হচ্ছে ইউক্লিডিয়ান ডিসটেন্স মেজার করে। সো ইউক্লিডিয়ান ডিসটেন্স টা কি, যে দুইটা পয়েন্ট যদি থাকে আমার এ আর বি, তো এই দুইটা পয়েন্টের মাঝখানে যে ডায়াগোনাল যে ডিসটেন্সটা সেটাই হচ্ছে আমার ইউক্লিডিয়ান ডিসটেন্স। অল্টারনেটিভলি আরেকটা ডিসটেন্স মেট্রিক আমরা আরেকটা ডিসটেন্স মেট্রিকের সাথে আমরা পরিচিত, সেটার নাম হচ্ছে ম্যানহ্যাটন ডিসটেন্স। সেটা কিন্তু ডায়াগোনালি যায় না, সেটা একবার হরাইজন্টালি যায় তারপর ভার্টিক্যালি যায়, রাইট? সো আমরা এই ভিজুয়াল রিপ্রেজেন্টেশন থেকে ডিফারেন্সটা বুঝতে পারছি। সো বাই ডিফল্ট আমাদের sklearn প্যাকেজের লাইব্রেরির মধ্যে যে কেএনএন ক্লাসটা আছে সেখানে আমাদের বাই ডিফল্ট ইউক্লিডিয়ান ডিসটেন্সটা ইউজ হয়, মানে ডায়াগোনাল ডিসটেন্সটা ইউজ হয়। হ্যাঁ, তো আমরা দেখে নিই যে sklearn লাইব্রেরিটা ইউজ করে কিভাবে আমরা কেএনএন যে কে নিয়ারেস্ট নেইবার ক্লাসিফায়ারটা কিভাবে ইম্পোর্ট করতে পারি এবং ট্রেন এন্ড টেস্ট করতে পারি। সো
আমরা কি করব ফার্স্টে ফ্রম sklearn.neighbors আমরা ইম্পোর্ট করব হচ্ছে kneighbors ক্লাসিফায়ারটাকে। হ্যাঁ, এন্ড kneighbors ক্লাসিফায়ারটা জাস্ট এভাবে আমরা কল করতে পারি passing in n_neighbors এই প্যারামিটারটা। এখানে আমরা 2 3 যেটা সুটেবল সেই নাম্বার অফ নেইবারস পাস ইন করে দিতে পারি। তারপর এই যে knn অবজেক্ট ক্রিয়েট হলো, হ্যাঁ, ট্রেন করার জন্য আমার কি করতে হবে, এই ফিট ফাংশনটা ইউজ করতে হবে, কল করতে হবে এই অবজেক্ট ডট ফিট। হ্যাঁ, সো knn ডট ফিট ফাংশনটা ইউজ করলে এই লাইনটা ইউজ করে আমার আমার অ্যালগোরিদমটা ট্রেন হচ্ছে এই ডেটা সেটটার উপর, মানে ট্রেনিং ডেটা সেটটার উপর। সো আমার নিশ্চয়ই ট্রেনিং ডেটা সেটটাও পাস করে দিতে হবে। সো আমরা ট্রেনিং ডেটা সেটটা কি ছিল, আমার x_train আর করেসপন্ডিং y লেভেলস গুলো ছিল y_train, রাইট? এই যে আমরা ট্রেন টেস্ট স্প্লিট থেকে যে x ট্রেন আর y ট্রেন গুলো পেয়েছিলাম, রাইট, সেগুলো আমরা পাস করে দিচ্ছি। এন্ড আমরা জানি যে ট্রেনিং ফেজে আমাদের কিন্তু x গুলাও দিয়ে দিতে হবে প্লাস করেসপন্ডিং y লেভেল গুলাও দিয়ে দিতে হবে। তার মানে কি, আমার মেশিন লার্নিং অ্যালগোরিদমটাকে বলে দিতে হবে ট্রেনিং ফেজে যে এই টাইপের ফ্লাওয়ার গুলো হচ্ছে সেটোসা, এই টাইপের ফ্লাওয়ার গুলো হচ্ছে ভার্সিকালার, এই টাইপের ফ্লাওয়ার গুলো হচ্ছে ভার্জিনিকা, রাইট? কিন্তু আমরা যখন টেস্টিং ফেজে যাব, এখন আমাদের এই লাইনটাতে কিন্তু আমাদের ট্রেনিং হয়ে গিয়েছে। হ্যাঁ, ইটস অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। ঠিক আছে, মানে sklearn ইউজ করে ট্রেন করা, ইটস জাস্ট অ্যাবাউট কলিং আ ফাংশন। ঠিক আছে, এখন টেস্টিং ফেজে যখন যাব আমরা, আমাদের আরেকটা ফাংশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে আমার knn ডট প্রেডিক্ট, এই ফাংশনটা ইউজ করতে হবে। ঠিক আছে, আমার knn ডট ফিট যখন ইউজ করেছিলাম, আমার এই যে knn অবজেক্টটা এটা কিন্তু ট্রেন হয়ে গিয়েছিল, আর এটার মধ্যে মানে একটা ওই যে আমরা যে হাইপোথিসিস এর কথাটা বলেছিলাম ওটা লোড হয়ে গিয়েছিল। ঠিক আছে, সো knn.predict যখন ইউজ করব আমার টেস্টিং ফেজে, এটার মধ্যে আমার কি পাস করতে হবে, প্রেডিকশন, মানে আমি যখন সাকসেস মেজার করব তখন কিন্তু আমি জাস্ট কি করব, আমি আমার জাস্ট ইয়াগুলা দিব, মানে টেস্টিং স্যাম্পল গুলা দিব, নট দ্য লেবেলস, তাই না? মানে আমি আমার অ্যালগোরিদমকে যেই যেই স্যাম্পল গুলার উপর টেস্ট করতে যাচ্ছি সেই সেই স্যাম্পলের কিন্তু লেবেল গুলো আমি দিব না, রাইট? ওইগুলো আমি আমার অ্যালগোরিদম থেকে হাইড করে রাখবো। হ্যাঁ, কাজ আমি পরে চেক করব যে 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 স্যাম্পল গুলার উপর আমরা প্রেডিকশন গুলা করছি, ওই প্রেডিকশন গুলা কি ঠিক হচ্ছে নাকি না, ওটা আমরা পরে চেক করব। ঠিক আছে, সো ফার্স্টে আমি কি করব, knn.predict ইউজ করে এন্ড এক্স টেস্টটা পাস ইন করে দিলে আমার কি হবে, যে আমার টেস্টিং স্যাম্পল গুলো ছিল সেগুলার করেসপন্ডিং একটা ওয়াই লেভেল জেনারেট হবে। ঠিক আছে, সো বেসিকলি আমার এখানে কি হচ্ছে যে আমার যে এইচটা ছিল, রাইট, এখন আমি ট্রেনিং করার পর কিন্তু আমার এই এইচটা জেনারেট হয়ে গিয়েছে। হ্যাঁ, knn.fit যখন আমি কল করেছিলাম তখন আমার কিন্তু ট্রেনিং হয়ে কমপ্লিট হয়ে গিয়েছিল এন্ড এই এইচটা জেনারেট হয়ে গিয়েছিল। হ্যাঁ, knn.predict এর সময় আমি কি করছি, এই ফাংশনটার ভিতর আমি আননোন এক্স গুলা ইনপুট করছি এন্ড তার সাথে সাথে আমার কি আউটপুট হচ্ছে, আমার এই আননোন যে এক্স গুলা, এই আননোন যে এক্স গুলা সেগুলার করেসপন্ডিং প্রেডিক্টেড ওয়াই লেভেলস। হ্যাঁ, সো দেয়ার ইজ এ ডিফারেন্স যে আমি যে ওয়াই প্রেডিক্ট গুলা বের করছি, মানে knn.predict ফাংশনটা ইউজ করে যে ওয়াই প্রেড গুলা পাচ্ছি, হ্যাঁ, সেগুলো হচ্ছে আমার প্রেডিক্টেড ওয়াই লেভেলস, নট মাই ট্রু লেভেলস। আমার ট্রু লেভেলস গুলা কোথায় ছিল,
ট্রু লেভেলস গুলা কিন্তু ছিল হচ্ছে এই যে ট্রেন টেস্ট স্প্লিট করার পর আমি যে ওয়াই টেস্টের মধ্যে আমার ট্রু লেভেলস গুলা ছিল, রাইট? মানে এক্স টেস্টে হচ্ছে আমার স্যাম্পল গুলা এন্ড ওয়াই টেস্টে হচ্ছে আমার যে অ্যাকচুয়াল ট্রু লেভেলস গুলা। সো এটার সাথে আমরা দিস ইজ অ্যানালগাস টু হোয়াট আমার এই ট্রু লেভেলিং ফাংশন যে ছিল, হ্যাঁ, এই যে এই এফটা যে ছিল এটা ছিল আমার ট্রু লেভেলিং ফাংশন, রাইট? সো আমরা এটা চিন্তা করতে পারি যে ওয়াই টেস্টের যে লেবেল গুলা সেগুলো হচ্ছে আমার এই ট্রু লেবেলিং ফাংশনটা জেনারেট করে রেখেছে। আর ওয়াই প্রেড যে ভ্যারিয়েবলটা, সেই ওয়াই প্রেডের ভ্যারিয়েবলের যে লেবেল গুলা সেটা হচ্ছে আমার হাইপোথিসিস, মানে আমার মেশিন লার্নিং অ্যালগোরিদম যেটা জেনারেট করেছে, ঠিক আছে? সো দেয়ার ইজ এ ডিফারেন্স। সো এই দুইটা লেবেলের মাঝখানে কিন্তু আমি কম্পেয়ার করে কিন্তু আমি আমার অ্যালগোরিদমের সাকসেসটা মেজার করব এই ফেজটাতে। সো এই ফেজটা এখন মানে আমার এই ফেজটা ডান, এই ওয়াই লেভেল গুলো জেনারেট করা ডান, প্লাস এই ওয়াই লেভেল গুলোকে আমি অলরেডি জানি, রাইট? ওয়াই টেস্টের মধ্যে ছিল। তো এখন আমার এই কাজটা করতে হবে যে আমি প্রবাবিলিটিটা বের করব যে কত প্রবাবিলিটি দিয়ে আমার হাইপোথিসিসটা ভুল করছে or alternatively কারেক্ট হচ্ছে আমার, ঠিক আছে? সো আমি যদি এখন এই knn ডট প্রেডিক্টর রান করি, হ্যাঁ, তখন কি হবে? আমি দেখতে পাচ্ছি যে ওয়াই প্রেডে আমার এক্স টেস্টে যতগুলা স্যাম্পল ছিল ততগুলো করেসপন্ডিং একটা প্রেডিক্টেড ভ্যালু জেনারেট হয়েছে। আমার এক্স টেস্টে কি ছিল? আমার যে আমি যদি প্রিন্ট করি এক্স টেস্ট, এটা ছিল আমার টেস্টিং সেট আর কি, হ্যাঁ, টেস্টিং সেটের ডোমেন স্যাম্পল গুলো, ঠিক আছে? 38টা ফ্লাওয়ার ছিল আমার ইয়াতে টেস্টিং সেটে, এই 38টা, ঠিক আছে? তো এই 38টা ফ্লাওয়ারের করেসপন্ডিং প্রেডিকশন, মানে আমার মেশিন লার্নিং অ্যালগোরিদম যে প্রেডিকশন গুলো করেছে সেটা হচ্ছে এই ওয়াই প্রেডের মধ্যে। আর ওয়াই টেস্টের মধ্যে কিন্তু আমার যে অ্যাকচুয়াল যে লেবেল গুলা, মানে যে ট্রু লেবেলিং ফাংশন এফ যেটা আমার প্রেডিক্ট করেছে, হ্যাঁ, সেটা হচ্ছে ওয়াই টেস্টের মধ্যে। আচ্ছা, সো এখন আমি চেক করি যে মানে ইয়াটা বের করি যে আমার অ্যাকুরেসি বা এরর রেটটা বের করি যে আমার এই যে ওয়াই প্রেড গুলা আমি প্রেডিক্ট করলাম আর ওয়াই টেস্ট যে আমার অ্যাকচুয়াল লেবেলিং ফাংশন, এগুলোর মধ্যে ডিফারেন্স কত, ঠিক আছে? তো আমি এখানে একটা ম্যানুয়ালি চেক করছি যে ফর লুপ চালায় যে আমার একটা ওয়াই টেস্ট পর্যন্ত, ওয়াই টেস্টের লেন্থ পর্যন্ত, মানে 38টা ভ্যালু যেহেতু আসে কম্পেয়ার করার মতন, সো 38 বার লুপটা চলবে। এন্ড আমি একটা ইফ কন্ডিশন লিখে রাখলাম যে ইফ ওয়াই প্রেড অফ আই, মানে এক একটা এলিমেন্ট আমি চেক করছি, এই ওয়াই প্রেডের একটা এলিমেন্টের সাথে ওয়াই টেস্টের একটা এলিমেন্টের সাথে আমি চেক করছি যে ফার্স্ট এলিমেন্টটা কি নট ইকুয়ালস টু ওয়াই প্রেডের ফার্স্ট এলিমেন্টটা কি নট ইকুয়ালস টু ওয়াই টেস্টের ফার্স্ট এলিমেন্ট নাকি, এটা আমি চেক করছি। যদি নট ইকুয়াল হয় তাহলে আমি কাউন্ট +1 করে দিচ্ছি, হ্যাঁ। সো এটা যখন 38 বার চলবে, সো আমার যতবার এই ওয়াই প্রেড, মানে আমার মেশিন লার্নিং অ্যালগোরিদম যেটা প্রেডিক্ট করেছে লেবেল গুলা, সেটা যতবার ওয়াই টেস্টের সাথে নট ইকুয়াল হবে, তার মানে কি ততবার আমার মেশিন লার্নিং অ্যালগোরিদমটা ভুল করেছে, রাইট? সো ততবার আমার কাউন্ট প্লাস প্লাস হবে, হ্যাঁ। সো আমি আলটিমেটলি এই লুপটা শেষ হওয়ার পর আমি কি পেয়ে যাব যে আমি কতবার আমার মেশিন লার্নিং অ্যালগোরিদমটা এরর করেছে একটা পার্টিকুলার টেস্টিং স্যাম্পলের উপর। তারপর আমি জাস্ট প্রবাবিলিটিটা বের করে ফেলতে পারি যে কাউন্ট ডিভাইড বাই টোটাল, মানে নাম্বার অফ এরর্স হচ্ছে কাউন্ট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ স্যাম্পলস, যেটা ইন দিস কেস ছিল আমার 38। সো এভাবে আমি আমার এররের প্রবাবিলিটিটা বের করে ফেলতে পারি। সো এই কাজটা করে কিন্তু আমি ওই যে আমার যে উপরের ফাংশনটা ছিল একদম উপরে থিওরি পার্টে, এটার একটা আইডিয়া পাচ্ছি, ঠিক আছে?
ওকে, সো নেক্সট যে কাজটা করেছি আমরা সেটা হচ্ছে জাস্ট আমরা এররের জন্য একটা ভ্যালু পাবো, রাইট? সো ওইটার অল্টারনেটিভলি আমি অ্যাকুরেসিটাও বের করতে পারি 1 মাইনাস করে, রাইট? বিকজ টোটাল প্রবাবিলিটি তো 1, তাই না? সো আমি দেখতে পাচ্ছি যে ইন দিস কেস আমার কিন্তু একটাও ভুল হয়নি, ঠিক আছে? মানে আমি 100% অ্যাকুরেট ছিল আমার কেএনএন অ্যালগরিদমটা, ঠিক আছে? সো এই একই কাজটা কিন্তু আমি এই যে এভাবে ম্যানুয়ালি না করে আমি একটা ফাংশন কল করতে পারি যে ypred ইকুয়াল ইকুয়াল ytest, হ্যাঁ? তারপর np.mean ফাংশনের মধ্যে এই জিনিসটা পাস করে দিলে আমার কিন্তু আমার mean ফাংশনটা দিয়ে দিবে, মানে যে আহ, কতবার আমার ypred is equal ytest। সো আমি এখানে দেখতে পাচ্ছি আমার টেস্ট স্কোর হচ্ছে 1, মানে 100% আর কি, যে সবগুলা ypred এর ভ্যালুই ইকুয়ালস টু সবগুলা ইন্ডিভিজুয়াল ytest এর ভ্যালু। তার মানে আমার যে মেশিন লার্নিং অ্যালগরিদমটা ছিল সেটা সবগুলা টেস্টিং লেভেলই কারেক্টলি লেবেল করতে পেরেছে, ঠিক আছে? সো ইন সামারি আমি দেখতে পাচ্ছি যে আমার কি করতে হবে। ফার্স্টে আমি আমার যে অরিজিনাল ডেটা সেটটা আছে সেটাকে আমার স্প্লিট করতে হবে ইনটু ট্রেনিং এন্ড টেস্টিং সেটস, রাইট? রাইট, যাতে আমি একটা সেটের উপর আমার অ্যালগরিদমটাকে ট্রেন করতে পারি আর টেস্ট সেটটার উপর আমি আমার অ্যালগরিদমটার সাকসেসটা মেজার করতে পারি, রাইট? তারপর স্প্লিট করার পর আমার অ্যালগরিদমটা কে কল করতে হবে, হ্যাঁ, এন্ড নেসেসারি প্যারামিটারস পাস ইন করতে হবে। তারপর আমার অ্যালগরিদমটাকে ট্রেন করতে হবে। তো আমি সেটা কিভাবে করছি, knn.fit ফাংশনটা ইউজ করে। এন্ড লাস্টলি আমি জাস্ট প্রেডিক্ট করতে পারি হচ্ছে এই knn.score একটা ফাংশন আছে, সেখানে আমি যদি x টেস্ট আর y টেস্ট পাস করে দিই, আমার যে এখানে যে আমি আলাদাভাবে যে কাজগুলা করলাম, হ্যাঁ, যে আলাদাভাবে এরর বের করা, হ্যাঁ, এই সব কাজ আমার জাস্ট এই একটা ফাংশনে হয়ে যাবে, যে knn.score ফাংশনটা ইউজ করে আমি জাস্ট x টেস্ট আর y টেস্ট পাস করে দিলে আমার একই কাজ করে দিবে। So this lab ends here, and এই ল্যাবটার মধ্যে আমরা জাস্ট একটা ওভারভিউ দিয়েছি, ভেরি সিম্পলিস্টিক, ভেরি জেনারেল একটা ওভারভিউ অফ হাউ ইউ ক্যান হ্যান্ডেল অর ট্যাকেল আ মেশিন লার্নিং অ্যালগরিদম। এই ল্যাবে যে কনসেপ্টস গুলা, ইন্ডিভিজুয়াল কনসেপ্টস গুলা ইন্ট্রোডিউস করা হয়েছে ভেরি সিম্পলি, সেই কনসেপ্ট গুলাই আমাদের পরবর্তী ল্যাবগুলোতে, ডেটা প্রসেসিং ল্যাবে, তারপর ফার্দার যে আমরা মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলা দেখবো, সেই সব ল্যাবগুলোতে এগুলা আরো ইনডেপথ আপনাদেরকে এক্সপ্লেন করানো হবে, আরো ইনডেপথ অ্যানালাইসিস করা হবে, এন্ড সবগুলা কনসেপ্টই আপনাদের আলটিমেটলি প্রজেক্টে খুবই ইউজফুল হবে। So thank you very much. This is the end of the machine learning lab.